হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। নীলম আলমগীর বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ তোমরা বলতে পারো। কম বেশি বেশ ভালোই ফ্যান বেস আছে এই নীলম আলমগীরের। তো আজকের ভিডিওতে আমরা এরকমই নিলয় আলমগীরের কিছু অ্যাটিটিউড ডায়লগের উপর রিয়াকশন দেবো, যে ডায়লগগুলো মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এরকমই একটা ইউনিক এক্সক্লুসিভ কন্টেন্ট পোস্ট হয়েছে এনএইচ লাইফস্টাইল বিডি এই ইউটিউব চ্যানেলে। যে ভিডিওটার টাইটেল হচ্ছে নীলম আলমগীরের মারাত্মক 10টি অ্যাটিটিউড ডায়লগ। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা নিলয় আলমগীরের ফ্যান তারা কমেন্টে প্লিজ ছাড়া দাও। তো চলো তাহলে প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই নিলয় চেয়ারম্যানের চেয়ার খাওয়া আলমগীর। টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝছে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশন করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। বাহ, ভাই। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই এত 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের সবচেয়ে ট্রেন্ডিং অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক 10টি সিগমা অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ। যে Wow, ডায়লগগুলো টিকটক সহ ভাই। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। আচ্ছা, দুই হাতে উড়ায় তাহলে? টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। ভাই, বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। টিউবলাইট 100 টাকার নাকি? বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। ওয়াও ওয়াও। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের মাথা নষ্ট করা 10টি ভাবমার্কা সিগমা অ্যাটিটিউড ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তুই যে কলার ও ছিল মুখের মধ্যে ভাই। ঢুকালি, তুই একটা বার আমার জিজ্ঞাসা কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা কলার বলতেছস? দাম দিতে তুই আমার পারবে না। ছিলস পকেটের বাচ্চা, আমি শিল্পপতি আজিজ। শিল্পপতি আজিজ ভাই দমবে না, ভাই দমবে না, হেরে আসবে না কারো কাছে, এটাই হচ্ছে ব্যাপার। সো শুরু করা গাইস, যাক। ভিডিওর শুরুতেই দেখবেন কোটি টাকার চেয়ারম্যান নাটক থেকে একটি ডায়লগ। আচ্ছা। কিছু বুঝি নাই, ও চেয়ারম্যান ইলেকশন করব। এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বারণ করতে পারো? তাহলে বুঝছে কথা কইস, কাল লয়ে কথা কইতাছিস। হ্যাঁ, আমি তোর কথা দিলাম আগামী নির্বাচনে আমি আচ্ছা। আসি, ইলেকশন করে পাস করে তোর দেখাই তোমার আমি চেয়ারম্যান। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলা বিচ্ছি টিকটক করতে করতে। নাটকটিতে পাভেল এবং নিলয়কে দুইজনকে দুইভাবে বিপক্ষ দল হিসেবে দেখা যায়, আর এতে করে নাটকটি আরো জমে উঠেছিল। ভাইরাল হতে চাইলে পাবেল একটা নিজে দারুণ creative কিছু অ্যাক্টর। কর। টিকটক দেখে ছাত্রী মতো খালি কপি করিস না। বঞ্চিত হয়েছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা। খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে না, একদম ভাঙ্গা পকড়ে ভরে দেবো। ও ডায়লগটা ভাইয়া আমার কাছে পকেটে ভরিয়ে অসম্ভব দেবো। ভালো লেগেছিল। এই কথাটা সম্পূর্ণ আমার হেটার্সদের উদ্দেশ্যে ছিল। আমাকে এক্ষুনি বিয়ে করে ফেলো। বললে হলে চল, এখন বিয়ে করবো। এখন কি আমার বিয়ে করার সময় হয়েছে? এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সময়। গার্লফ্রেন্ড নিয়ে আমি রিক্সায় ঘুরবো, লিটনের ফ্ল্যাটে যাবো, লাইফটা এনজয় করবো। এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে জীবন নষ্ট হবে কেন? বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে। এই কথা ভাই বিজিএম গুলো দারুণ লাগে। এনএইচ লাইফস্টাইল বিডির ভিডিওর বিজিএম গুলো দেখবে ভাই, আমার তো মারাত্মক লেভেলে লাগে। মানে কোনো কিছু ক্যারেক্টার ফুটে ওঠে বিজিএম এর জন্য। মানে এইসব ভিডিওগুলো আরো বেশি ভালো লাগে, তাদের বিজিএম গুলো মারাত্মক লেভেলের লাগায়। বিজিএম গুলো লক্ষ্য করবে, শুনবে ভালো বিয়ে করে। করলে জীবন পরিপূর্ণ হবে। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে, তবে ছেলেদের হয়ে বলছি, বিয়ের আগে সিঙ্গেল লাইফ হলো বিন্দাস লাইফ। জানো না ভাইয়া, তাই নাম তো মধু। কমেন্টে লেখো, আমার ভাইয়া বলে আমার সব বিয়ের পরের লাইফ ভালো না বিয়ের আগের লাইফ ভালো? আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে।
মেয়েটি কিন্তু খাবার খাওয়ার কথা বলছে, বাহ। আপনারা আবার অন্য কিছু ভাববেন না কিন্তু। না, না, যাই না, না, হোক, একদম কেউ এই ভাববে না। টপিকটি স্কিপ করে গেলাম। আচ্ছা এই যে বড় বড় ইলিশ মাছগুলো এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। এত সুন্দরী একটা ও। মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন 300 টাকা দিব। হ্যাঁ বললেন আপনি একটা ইলিশ মাছের দাম 300 টাকা। প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। বাহ ভাই মেয়ে অ্যাটিটিউড হয়ে বলছি, মেয়েরা সব জায়গায় একটু বেশি বকবক করে। এবারে জায়গা মতো গিয়ে সঠিক উত্তর পেয়েছে। আমার এই গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দেই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি ওকে ইগনোর করতেছো কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। হ্যাঁ আপু, বুঝতে পারছি আপনার লেভেলটা সবার থেকে আলাদা, তাই সবাইকে ইগনোর করে যান। যাই হোক, নাটকের নাম ছিল শো অফ। আরে ভাই আমার নামও নিলয়। ও নে তো তো দুইটা হয় না। কি রে? আমার ভিক্ষা দেন? চিনোস আমি কে? লক্ষ কোটি টাকার ব্যবসা আমার। ফকিনি আমি কি ভিক্ষা? ভাই লক্ষ কোটি টাকার ব্যবসা, গাছের তলায় বসে ভাই ছেঁড়া গেঞ্জি পরে বিক্রি করছে, ডায়লগ মারছে ভাই ও। আমার ভিক্ষা দেন? বেচারা বুঝতে পারে নাই যিনি একসময় কোটিপতি ছিল আর এখন তিনি ভিখারি। এটা ছিল যত গুড় তত মিষ্টি নাটকের ডায়লগ। কয়জনের কপালে জুটে আচ্ছা। বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। বাহ কি বুদ্ধি। এরকম সৌভাগ্য যেন আর কোনো ছেলের না হয়। বাস্তব জীবনে তার রূপ দিলে অবস্থা ভয়াবহ হবে। আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর ভালো তো। ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই যে এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। এটা আমার মেকআপ প্রিয় বান্ধবীদের জন্য ছিল। সো বয়ফ্রেন্ড হারাতে না চাইলে মেকআপ কম লাগাও। এই, রাখো তোমার ফুল। এইসব ফকির এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখতো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজে থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বড় কোটিপতি সে চেয়ারম্যান। যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম না। ও ভাইরে ভাই, কি ভাবমার্কা লেভেলের অ্যাটিটিউড! আদৌ কি বাস্তবে তা পসিবল? 200 টাকা চান স্যার। কথা কইতাছি, কথা শুনেন না। কইতাছি বাংকে নাই, হাতের মধ্যে সময় নাই। আজ আমি শুরু করতে জানেন থেকে। তুই এনে কি করো? তুই ভিক্ষা নাও না কে? তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না? এই নে 10 টাকা দে। ফকিররা 2 টাকা পায়। ফকিরনি সব চালু। ভিখারি আজকাল ভিক্ষা এই দিচ্ছে। বিষয়টা আমার কাছে অনেক ভাল লাগছে। ফকিরকে ভিক্ষা দিতে না পেরে উল্টো নিচেই ফকির হয়ে গেল। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। বাহ তুই কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোর দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফান চৌধুরীর ঠিক। বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের মুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি মুকেশ আম্বানির ছেলে। তো ঘড়ি নিয়ে আরো একটা ডায়লগ দেন। শোন, আমার কাছে টাকা পয়সা হইতেছে গিয়ে হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে My কখনো বড়াই God. করি না। যদি বড়াই করতাম, এ তো এই যে মুকেশ আম্বানিকেও ছাড়িয়ে গেছে ভাই। মুকেশ আম্বানিও টাকা দিয়ে গালের ঘাম মোছে না। টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। ও। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। একদম এরকম ফাপড়বাজি অ্যাটিটিউডের ডায়লগ শুধু নিলয়কে দিয়েই মানায়। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি তুই জানোস? আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো ব্যক্তি আসে, তারা বাইর করবো 500 টাকা 1000 টাকার নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? ও, ও।
হ্যাঁ ভাই, পার্থক্য এটাই, মেয়েরা লোভী, ছেলেরা বিশ্বাসী। যাই হোক, এই ছিল মূলত বাংলা নাটকের ক্রাশ কিং সিগমা অ্যাক্টর নিলয় আলমগীরের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেওয়া বেশ কিছু ডায়লগ। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আমার তো বেশ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। নিলয় আলমগীরের বেশ কিছু অ্যাটিটিউড ডায়লগের মুহূর্ত এনজয় করলাম। পরিষ্কার কথা কি, ফেভারিট নায়ক, আমারও খুব ভালো লাগে এর নাটকগুলো। অনেক ফাপড়বাজি ডায়লগ কিন্তু এখানে শুনলাম, যেগুলো বেশ মজাদার। আই থিঙ্ক তোমরাও এই ভিডিওটা ভালোভাবে এনজয় করেছো। এতগুলো তো ডায়লগ শুনলে, এর মধ্যে তোমার বেস্ট ডায়লগ কোনটা লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। নিলয় আলমগীরের ফ্যান হলে অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এই ধরনের রিয়াকশন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, অ্যান্ড সাইনিং অফ।